Hi guys, welcome to another episode of Men's Attire Presents False Nine Podcast. With me, as usual, Shyam Ahmed and Tamizul Araf. So, as you guys know, that we uploaded our last episode last week, and it's our second episode. So, as we can see, we have been through a lot of matches recently, especially the drama of UCL, the chaos. Oh my god, this was literally a script from the heavens. I mean, let's talk about it. Let's start with him. Why not? Why not? I think we should start with, oh my god, please. Have a sip, please. Wait, এক সেকেন্ড। One second. আমাকে কি বলতেছিল জানি? আমরা কিন্তু বেশি 4 গোলের বেশি জিততে হবে। আমরা জিতছি। তোর রিয়াল মাদ্রিদ 3 থেকে 9 কিভাবে? আসলে আমার কিছু বলার নেই। 3 থেকে 9 হোসে মরিনিও স্পেশাল ক্লাস ছিল আর নাথিং এলস। আসলে এটা হোসে মরিনিওস মাস্টার ক্লাস আর ওকে, ও তো আসলে স্পেশাল ওয়ান। এখানে আমার আর কিছু বলার নেই এটা নিয়ে। আসলে কি বলবো, আচ্ছা আমার রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ লাইন ইজ ভেরি উইক। আসলে ওদের ব্যাক লাইনের যে অবস্থা, আসলে I really don't know how you explain a goalkeeper scoring ভাই ওটা একটা ফুটবলের মোমেন্ট ভাই। যেখানে আসলে রুডিগার নাই, বাট হইসেন তো আছে, রাইট? হইসেন তো কম লম্বা না, রাইট? ভাই আমার কথা একটা গোলকিপারকে ওরা মার্ক করতে পারে না। এত লম্বা একটা প্লেয়ার, এত বাট আই ডোন্ট নো ওয়াই ও একটা এরিয়াল ডুয়েল জিতে না। আমাদের একটা এরিয়াল ডুয়েল জিততেছে না। আমাদের ব্যাক লাইনের অবস্থা ভালো না। আমার মনে হয় আমাদের টিমে এমবাপ্পে, ভালভার্দে আর কোর্তোয়া বাদে কেউ রিয়াল মাদ্রিদের জার্সি পরার উপযুক্ত না। আমার মনে হয় যে এমবাপ্পে আসলে প্রত্যেক ম্যাচে আসলে ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে পারফরম্যান্স দেয়, বাট প্রত্যেকবারও হারে। বার্সার সাথেও, এখানে বেনফিকার সাথেও হারে। এমবাপ্পে স্কোর 2টা গোল, সুন্দর গোল দিচ্ছে, ঠিক আছে। এন্ড এছাড়া ওদের একটা বেস্ট প্লেয়ার নিয়ে কথা না বললেন, রাউল এসেন্সি একটা প্লেয়ার। রাউল এসেন্সি লাস্ট মোমেন্টে একটা আননেসেসারি ট্যাকল করে বের হয়ে গেছে। ওর একটা পারফেক্ট রেজ বেটেড পারসন। ওকে রেজ বেট করা মানে একটা গালি দিলি মনে হয়। ও ভালো খেলতেছিল ফার্স্টের দিকে, হি ওয়াজ ওকে মানে ডিফেন্সে হইসেন থেকে বেটার খেলতেছিল, বাট ও আসলে ওর এত হট হেডেড একটা প্লেয়ার হয়, এত হট হেডেড, কিছু হইলেই কেন পাগল হয়ে যায়, কি হইলে মারা শুরু করে, প্লেয়ারের সাথে মারামারি লেগে যায়। প্রথম অ্যাসিস্টটা কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ, অবভিয়াসলি অ্যাসিস্টটা খুবই ভালো ছিল। একদম মোটামুটি মিড মাঠ থেকে কিন্তু অ্যাসিস্টটা করা হয়েছে, ভালো একটা অ্যাসিস্ট করছে। কিন্তু এরপর মানে আসলে ও নিজের ভিতরে এমবাপ্পে রামোসের একটা ফিল পাচ্ছিল যে আমি রামোস হয়ে যাবো। ফার্স্ট স্কোর করলো আসেনসিওর ইয়াতে অ্যাসিস্টে, আমরা তখন থার্ডে। আই থট যে আচ্ছা, আমি খেলা দেখার সময় আই থট আচ্ছা ওকে থার্ড পজিশন সিকিউর, যাচ্ছে আমরা থার্ড পজিশন থেকে উঠে যাবো, সমস্যা নেই। এর উপরে তো যাওয়া পসিবল না, আর্সেনাল বায়ার্নের আগে থেকেই ওরা ফার্স্ট সেকেন্ড ধরে রাখছে। আচ্ছা থার্ড পজিশনে, এরপরে একটা গোল খেলাম, ড্র হয়েছে, তখন মনে হয় 6th বা 5th নামে আসছি। ওকে ঠিক আছে, সমস্যা নেই, 5th 6th প্লে অফ থেকে তো যাচ্ছি না। এরপর কে উঠলো আসলে এটা আসলে ভেরি শেমফুল। আমাদের আর কিছু বলার নাই যে থার্ড পজিশন থেকে 9th-এ চলে যাওয়া, এটা আসলে নাথিং টু সে। এখন আমাদের সামনে বেনফিকার সাথে ম্যাচ। আই থিঙ্ক মাদ্রিদের মধ্যে এই ঝামেলা ওটা হচ্ছে মাদ্রিদের খেলা কন্ট্রোল করুক বা না করুক, দ্য বিগেস্ট থিং দ্যাট মাদ্রিদ হ্যাজ টু কন্ট্রোল ইজ দ্যাট ড্রেসিং রুম। আই থিঙ্ক যদি একটা টিমের মধ্যে কোঅর্ডিনেশন না থাকে, ইউ উইল হ্যাভ নাথিং। একটা টিমের মধ্যে ব্রাদারহুড না থাকলে আমার মনে হয় ওই টিমটা ব্রাদারহুড সমস্যা না, ব্রাদারহুড আছে, রিদম নাই, কোনো রিদম নাই। আই ডোন্ট সি এনি ব্রাদারহুড কোথায় কেউ দেখে না, তুমি কোত্থেকে দেখো? ইনি বলে একজনের জন্য ওইটাই যে সেলফিশ হ্যাঁ। When you play for a team, you have to be selfless. You can see বার্সার ম্যাচে লেভানডস্কি কিন্তু পেনাল্টি টেকার, লেভানডস্কি নিছে, লেভানডস্কি দিল ইয়ামালকে, ইয়ামাল দিল রাফিনিয়াকে। দিস ইজ কল্ড ব্রাদারহুড, দিস ইজ আ ফ্যামিলি। উই ডোন্ট, আমাদের আসে যান আমরা হারি নাকি জিতি, বাট ইন রিয়াল মাদ্রিদ ইয়েস ইউ হ্যাভ টু উইন, বাট টু উইন ইউ হ্যাভ টু বি লাইক ব্রাদার্স। It should be a band of brothers, not a band of superstars. You're not an individual player, you have a team, you play for them. That's it. ওরা যা খেলে সবাই নিজেদের জন্য খেলে। I think Mbappe is world class. Obviously, he's top 5 এর মধ্যে, obviously, but the way they play, I don't like that. আমি টপ 3-তে রাখবো, obviously, but টপ 3-তে রাখবো এমবাপ্পে। ইভেন এই যে আমাদের রায়োর সাথে খেলা ছিল লিগে, সেটা তো মানে অলমোস্ট হাঁটতে হাঁটতে উঠলাম আমরা লাস্ট মিনিট পেনাল্টি উইন করার পরে। সেটা ক্লিয়ার কাট পেনাল্টি ছিল, সেটা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে বাট যেভাবে করে মাদ্রিদ জিততেছে, আমার সমস্যা হচ্ছে যে
দিস ইজ নট সাস্টেনেবল। এভাবে করে মোমেন্টস এর উপরে বেস করে যে একটা পেনাল্টি পেয়ে গেলাম, একজন একটা অনেক ভালো ব্যাঙ্গার মারা দিল, ভিনি কোন জায়গা থেকে হঠাৎ করে একদিন খেলা উঠে একটা গোল দিয়ে দিল, বা ভালভার্দে হঠাৎ করে একদিন একটা ফ্রি কিক গোল দিয়ে দিল, এভাবে করে তো আসলে সাস্টেনেবলি জিতা যায় না। জিততে হইলে একটা কত এভাবে করে কত দূর যাওয়া যায় যে একজন হঠাৎ করে একটা গোল দিয়ে জিতে, একদিন হঠাৎ করে একজন গোল দিয়ে যদি সাস্টেনেবলি আগাইতে হয় একটা টিমের, তখন তো আসলে ক্রিয়েট করতে হবে। যেমন বার্সেলোনার কথাই বলি আমি, ফেরান টোরেস এত গোল মিস করার পরেও এতগুলা গোল, ও প্রত্যেক ম্যাচে মনে হয় 5টা করে গোল মিস দেয় আমার মনে হয়। দ্যাট এলসের সাথে খেলা দেখে আমার ফার্স্ট হাফটা আমার মনে হয়েছে আমার চোখগুলা ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া উচিত। মানে কাঁধে ও মানে আল্লাহকে একটা চান্স দিতে মার ও তাও মিস করছে, বাট সিইং at least যে গোল দিছে পরে না সেকেন্ড হাফে গিয়ে আমি জাস্ট আকর তাকাছিলাম, দেখলাম ফ্যান্টস শুট চালাইলো বার পোস্টে লাগা, আবার ওর কাছে আসছে, গোলকিপার করে রয়েছে পাশে, আমি বলছি এই গোল, ও আবার বার পোস্টে পারছে। আচ্ছা, লেটস টক অ্যাবাউট আলবাসেতে, একটা স্প্যানিশ সেকেন্ড ডিভিশন টিম, বাট দে লাইক টিয়ারিং ইট অ্যাপার্ট। বার্সেলোনাকে কালকে এত প্রেসার দিছে। ওরা রিয়াল সোসিয়েদাদের সাথে কিন্তু ড্র করছে, রিয়াল সোসিয়েদাদের সাথে ড্র করছে, আলবাসেতে বার্সেলোনাকে অলমোস্ট ড্র করতে করতে আটকে দিতে গেছিল, রিয়াল মাদ্রিদকে হারাইছে। ওরা কিন্তু রেলিগেশনে ছিল, বাট এখন ওরা মানে স্প্যানিশ টিয়ার 1 টিমদের সাথেও হেড টু হেড খেলতেছে। মানে ওদের আই ডোন্ট নো কি করছে কোচের জন্য, বা আসলে আই থিংক এটা প্লেয়ার মেন্টালিটি ওদের, আসলে ওদের স্পিরিট একসাথে খেলার, মানে ওদের মধ্যে যে বাধা ফুটেছে কথাটা। আই থিংক বার্সা আর মাদ্রিদকে চ্যালেঞ্জ দেওয়া ইজ লাইক ইউর চ্যালেঞ্জিং ইউরোপ, which is like crazy for a second division team. তাও কিন্তু রেসিং কিন্তু বার্সার সাথে এত প্রেসার দিতে পারে নাই। রেসিং কিন্তু মানে নেক্সট সিজনে লা লিগায় এসে পড়বে, we know that, but seeing this I think যে ফুটবল is really a beautiful sport. You don't know কে কখন কারে হারায় দেয়। Talking about that, বায়ার্ন yes, বায়ার্ন নিয়ে তো আর কিছু বলার নেই। আমরা সবসময় টপে থাকি, এখন পর্যন্ত টপে আছি, কিন্তু এখন আসলে পরে কি হয় এটা নিয়ে বায়ার্ন আর এজ এ বায়ার্ন ফ্যান আসলে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততেছি, ভালো কথা, তবে খেলার ধরনে কিন্তু অনেক পরিবর্তন আসছে। বায়ার্নের ডিফেন্স লাইন খুব একটা বেশি ভালো করতেছে না। তুমি যদি দেখো মিড থেকে কিন্তু ভালো পরিমাণ বল কিন্তু বের হচ্ছে না। wait, do you miss Musial? He has to, guys, he has to. Do you miss আগের মিস করাই উচিত, obviously মিস করাই উচিত। I mean come back to this obviously, but still ওর মতো কামব্যাক কয়জন দিতে পারে যে Huge একটা injury থেকে প্রথম ইনজুরি থেকে উঠে আসা 6 মিনিটের মাথায় একটা অ্যাসিস্ট, এর পরের ম্যাচে ওরই ফার্স্ট স্কোর। আমরা কিন্তু এই যে লিগে আমরা অলমোস্ট ড্র করে ফেলছি হ্যামবার্গের সাথে। এটা আমি মানে বায়ার্ন ফ্যান হিসাবে এটা মানতে পারিনি, কেন হ্যামবার্গের মন কি আমাদের সামনে, কিন্তু আমরা ড্র করছি, কিন্তু ওখানে কিন্তু গোল কিন্তু মুসিয়ালা এসেছে। তো মুসিয়ালা আশা করি আরো মাঠে খেলতে ইনশাআল্লাহ। obviously অনেক বড় একটা ইনজুরি, আই মিন এটা একটা আমাদের ভিজুয়াল একটা obviously একটা 6 মাস মাঠের বাইরে থাকা। আমরা দেখছি ওর ইনজুরিটা কেমন ভয়ানক ছিল, অনেক আরো বাজে নিজেও কিন্তু ট্রমাটাইজ ছিল। আসলে ডনারুমা ওই ফাউলটা তো ইচ্ছা করে নাই, আসলে করে নাই, কিন্তু মানে খেলার ভিতরে হয় ঠিক আছে, তো ওইটার ভিতরে কিন্তু আবার ওরা অনেক ট্রমাটাইজ ছিল। মারার পরে ডনারুমা নিজেও ভয় পাইছে যে হ্যাঁ মানে ক্যারিয়ার একটা প্লেয়ারের একটা ক্যারিয়ার শেষ করে দিয়েছে। আমি যেটা কথা বলছি বার্সার খেলা নিয়ে, আই গেস বার্সা নিয়ে কথাগুলো আমরা জানি। আমি যদি মানে বলি ফার্স্ট হাফে ইট ফিলস লাইক যে এটা কোনো টিমই না, কি খেলে। সেকেন্ড হাফে আই ডোন্ট নো ওদের কি হয়, পাগলায় যায়, মানে এলসের সাথে হোক বা কোপেনহেগেনের সাথে হোক, আমি বুঝলাম না। বার্সা তো গোল খায় আসলে, তোমাদের প্লে স্টাইলটাই তো ওরকম যে তো পিচ দিয়ে ওপেন, মানে ওপেন টাইপের খেলো, তো পিচ দিয়ে তো মানে যদি প্রপারলি একটা টিম খুলতে পারে তো বার্সা ইজিলি খুলে যায়, পিচ দিয়ে ব্যাকলাইন ইজিলি বের হয়ে যাওয়া যায়। অবভিয়াসলি উইং দিয়ে যদি ঢুকে তখন বার্সাকে হারানো মানে বার্সাকে গোল দাও ইজি। বার্সার অ্যাডভান্টেজ কোনটা, ওরা 5টা গোল খেলে 6টা গোল দিতে পারে না, তবে যেটা রিয়েলের এক সময় ছিল, ইজিলি কামব্যাক দিতে পারতো না। আমি যদি বার্সার খেলার কথা বলি তাহলে দেখবা পেড্রি কিন্তু ছিল না। আমি এর আগের এপিসোডে কিন্তু ভাবতেছিলাম জিতবা ওকে, বাট এত স্কোর করে জিতবা এটা আমি চিন্তা করি না। তোমাদের প্রেসার হয়ে যাবে, তো তোমাদের দেখলাম না খুব একটা বেশি প্রেসার, খুবই ভালোভাবেই বের হয়ে। ও দাঁড়াও, পেনাল্টিটা
ও দ্য পেনাল্টি, হ্যাঁ আমরা ওয়াজ ইট আ পেনাল্টি? হ্যাঁ, তোমরা yes, বার্সেলোনা yes, ফ্যান, এটা পেনাল্টি ছিল? যদি তুই ক্লিপটা দেখো, ইউ ক্যান রোল ইট ডাউন। সুজুকি হচ্ছে লেভানডস্কিকে মারার, It was not a penalty. It was a penalty. No, You can see. no. It কোনো was a- সময় it না। was a penalty. কোনো সময় না, Penalty. কোনো সময়। It was- Clear cut প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে। It was a penalty. It was a penalty. লিওনডস্কি শট চালাতে গেছে, ওর বলের সাথে ওর পায়ে স্লিপ খায়, ও নিজে পড়ে গেছে। পিছন থেকে সুজুকির পা লাগছে, you can see. কিচ্ছু হয়নি Just roll ওখানে। it There down. was Just nothing. roll There it was down. nothing. Just roll it down And then. এই পেনাল্টি পাওয়ার পরে যখন লাপোর্তা এসে বলতেছে যে আমাদের রায়োর সাথে পেনাল্টি যেটা পাইছে, যেখানে এখানে লাথি খাইছে, এইখানে লাথি খাইছে ব্রাহিম দিয়াজ, সেটা পেনাল্টি ছিল না, বাট তোমাদের ওটা পেনাল্টি ছিল। Wow, I mean, you can see the clip, roll it down, then people will judge. আচ্ছা যাই হোক। ওকে, আমি Let's করবো। talk about the free kick কোপেনহেগেনের সাথে রাশফোর্ডের। I mean, that's 7 বছর পর বার্সেলোনার কোনো প্লেয়ার ডাইরেক্ট ফ্রি কিক থেকে গোল দিচ্ছে। দিস ইজ, আই মিন, একটা খুবই কষ্টের বিষয়, কিন্তু আবার অনেক মানে খুশি হওয়ার একটা বিষয়, কারণ র্যাশফোর্ডের যে ইম্প্যাক্টটা বার্সেলোনা, আই থিঙ্ক এটা নিয়ে অনেক কথা বলা হয় না, কারণ র্যাশফোর্ড অনেক ভার্সেটাইল একটা প্লেয়ার। আর যেটা ওর সমস্যা ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডে ও নাকি হার্ড ওয়ার্কিং ছিল না হ্যান তেন, বাট আই হ্যাভ সিন হিম ট্র্যাক ব্যাক, অতটা করে না। লাইক অবভিয়াসলি রাফিনিয়াকে দেখলে কেউই বলবে না যে র্যাশফোর্ড অনেক ট্র্যাক ব্যাক করে, কারণ রাফিনিয়া ইজ সো হার্ড ওয়ার্কিং। But on the other side, when you have Frankie de Jong, oh my God, he has been outstanding in the absence of Pedri. He has been the main man who runs the show. I mean, if you see Elche's সাথে ম্যাচটা, when মানে ও জাস্ট গোলকিপারকে ড্রিবল পাস করে যে পাসটা দিল, আমি মাঝে ফ্যানরা যেরকম মিস করবে করে না। আমার কি মনে হয় জানো, যদি রাফিনিয়া যদি ইনজুরিতে যায় 6 মাসের জন্য, বার্সেলোনা ক্রাম্বল করে যাবে। না ওদের প্রেস কাজ করে না, রাফিনিয়া ছাড়া তোদের প্রেস কাজ হয় না। ঠিক আছে, অবভিয়াসলি রাফিনিয়া কিছুটা লুইস দিয়াসের মতো ওদের অবস্থা প্রেস আমাদের কাজই করে না। আমাদের যেমন আর্সেনালের সাথে ম্যাচটাতে লুইস দিয়াস না থাকার কারণে কিন্তু স্কোর লাইনটা এমন হইছে, কিছু করার নেই। ওরা যে রিয়েলের সাথে লাস্ট এল ক্লাসিকোটা হারছিল, যেটা হারলো, যেটা ওখানে রাফিনিয়া ছিল না দেখে এই কারণে হারছে ওরা, কারণ প্রেস কাজ করতে ছিল না। আই থিঙ্ক এখানে আরেকটা ম্যাটার, একটা উইং না থাকলে obviously, but if you see, Lamine Yamal has been brilliant এই সিজনে। You can say যে ওর একটু অ্যাটিটিউড ইস্যুস ছিল, এখন কিন্তু নাই, এখন ইজ ভেরি হাম্বল, এখন সবকিছুতে ইউ ক্যান সি, মানে আই ডোন্ট নো অ্যাবাউট হাম্বল, বাট ভালো পারফর্ম। ওর আগে সিজনে ট্যালি ম্যাচ করে ফেলছে গোল অ্যাসিস্টেন্ট, এন্ড হি হ্যাজ বিন ব্রিলিয়েন্ট। মানে ইটস নট, মানে যখন এলচের সাথে ফার্স্ট হাফে খেলা দেখছি, মানে আই থট যে কেউ ট্রাই করতেছে না, বাট ইফ ইউ সি লামিন ইয়ামাল কিন্তু তখনও ম্যাচুরিটিটা দেখাইছে, তখনও খেলতেছে। কিন্তু দ্য থিং ইজ যে বার্সেলোনার এখন যে সমস্যাটা হইতে পারে সামনে, যে আমরা ইউরোপিয়ান ফুটবলের জন্য পুরোপুরি রেডি না। আই ডোন্ট থিঙ্ক যে আমরা আর্সেনালকে বা আর্সেনাল, আমার মনে হয় আর্সেনালই বেশি পাওয়ারফুল, বাট বায়ার্নকে নিয়ে ইউরোপিয়ান ফুটবল ইজ নট অ্যাবাউট যে তোমাদের স্কোয়াড কত ভালো, প্লেয়ার কত ভালো, ইটস অ্যাবাউট এক্সপিরিয়েন্স এন্ড মেন্টালিটি। আসলে ওই প্রেশারটা সব প্লেয়ার হ্যান্ডেল করতে পারে, যতই ভালো প্লেয়ার হোক, লামিন ইয়ামাল যত ভালো প্লেয়ার হোক, কিন্তু ওই একটা চ্যাম্পিয়ন্স লিগ নাইটের একটা যে একটা প্রেশার, হাই প্রেশার, ওইটা আসলে আমরা রাউল হাসিনসের মধ্যে এটা দেখছি, সমস্যা নেই। ও তো আমি তো বলতে স্যার, রিয়াল মাদ্রিদের এখন রিয়াল মাদ্রিদের একটা বড় ভুল কি করছে, ওরা কোনো ভেটারান রাখে না। কারভাল বাদে আমাদের ওই যে থ্রি পিট করা প্লেয়ার একটা নাই। মদ্রিচকে সেল করা উচিত করা নাই, মদ্রিচকে এই সিজনে আমাদের রাখা উচিত ছিল, কিন্তু মদ্রিচ লিগ জানি বলে কিসে খেলতেছে এখন, এসি মিলানে, মানে এখনো এই বয়সে হি ইজ 40 নাও, এখনো মিডফিল্ড কন্ট্রোল করতেছে একা, সিঙ্গেল হ্যান্ডেডলি। সো আসলে এটা বলে লাভ নেই, আমাদের একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার ছিল। আসলে এটা ভুল হয়ে গেছে রিয়ালের, এটা পেরেজের দোষ, এটা আসলে বলতে হবে যে পেরেজের দোষ। পেরেজ এটা করতে পারে না। মদ্রিচ আর ক্রুজকে রিপ্লেসমেন্ট দরকার, মদ্রিচ আর ক্রুজের মতো মিডফিল্ডার, জেনারেশনাল মিডফিল্ডার, এটা এরকম, এটা যদি এটা একটা ক্লাব থেকে চলে গেছে, সেই ভয়েড তো কিভাবে কোনোভাবে ফিল করতে হবে। আমাদের ইদার ভিতিনিয়া লাগবে যে টেম্পো কন্ট্রোল করতে পারবে, সমস্যা নেই, প্রত্যেকটা টিমের একটা আছে এরকম। এখন একটা খারাপ ফেজ চলতেছে আসলে, কারণ একটা ট্রানজিশনাল ফেজ চলতেছে, তো সব পুরানো প্লেয়ার গুলো যায়, নতুন নতুন প্লেয়ার আসতেছে, নতুন প্লেয়ার এসে আসলে এটা ছিল তাও লিগ ভাই খারাপ ফেজ নিয়ে আমার সামনে কথা বলছো। হ্যাঁ তো এই যে হ্যাঁ বার্সারও ছিল, তোমার সবাই আসে। এখন যদি কথা বলি ইউসিএল ড্র, যেটা বলবো, ও আল্লাহ, ইউসিএল ড্র নিয়ে, তাহলে জুনায়েদ তুমি কি বল? আই থিঙ্ক পিএসজি নিয়ে নিউক্যাসল পড়লে আমি কনফিডেন্ট যে হয়তো পারবে, কিন্তু দ্য থিং ইজ যে আমার ভয় একটাই, আরাউখো এখন ভালো খেলছে, কালকে গোল দিছে, কিন্তু আর কথা হচ্ছে যে আমার ভয় এক জায়গায় যে ঠিক আছে ভালো খেলে, ফুটবল ভালো খেলে, ফার্স্ট হাফেও ভালো খেলে, সেকেন্ড হাফেও ভালো খেলে, একটা মিস্টেক করার জন্য আমরা প্রত্যেকবার ইউসিএল থেকে বাদ যাই।
একটা মিস্টেক আরাউগো লাস্টের বার আশারবিকে মার্ক করে নাই বা লামিন জামাল খেলাটা রাশ করছে, যে ম্যাচুরিটি ওর মধ্যে এখন আসছে যে এখন না, এখন আস্তে ধীরে খেলি। আমি ড্রয়ের সবচেয়ে বেশি মজা পাইছি হলো রিয়াল মাদ্রিদের কাহিনী দেখে। আবার বেনফিকা বেনফিকার ম্যাচে না, সেই ক্ষেত্রে কিন্তু আমার ম্যান সিটির সাথে একটা খেলা বলার সুযোগ Wow. থাকে। ম্যান সিটি ইজ নট আমার কথা হচ্ছে নট এন ইস্যু। নো, আমার কাছে আমার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে বেনফিকা। যদিও এখন সবচেয়ে স্বাভাবিক আমার যদিও মনে হয় না যে বেনফিকা এখন পারবে, কারণ টু লেগ দে পারবে হ্যাঁ, না। টু লেগে আই ডোন্ট থিংক বেনফিকা। শোনো, এখানে আমি 50-50 রাখতাম, উইনিং পার্সেন্টেজ 50-50 রাখতাম, কিন্তু আমি বেনফিকাকে আগে রাখবো কারণ ওদের টিমে কিন্তু প্লেয়ার নেই। But I totally disagree. রদ্রিগো রাও দিছিও না। হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা না, গ্যাপ আছে। সেন্টার ব্যাকে চুয়ামেনি খেলতে পারবে। তবে আবার আরেকটা ও আই থিংক আলাবাকে স্টার্ট করাইতে পারে এখন আলাবা। আরেকটা অ্যাডভান্টেজ হলো ওদের হোম গ্রাউন্ডে। এটা একটা সেকেন্ড লেগ হচ্ছে ওদের হোম গ্রাউন্ডে, কারণ ওরা হচ্ছে সিডেড। আমাদের কথা হচ্ছে গিয়ে বেনফিকার সাথে ম্যাচ হারাটা হচ্ছে গিয়ে যে ব্যাপারটা হচ্ছে যে 2 লেগ, তো আই থিংক 2 লেগ আসলে আটকে রাখতে পারবে না। ইন্ডিভিজুয়ালি আমি বলবো না যে টিম খুব ভালো খেলবে, আই থিংক ইন্ডিভিজুয়ালি মাদ্রিদ বের হয়ে আসবে, যে মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কারণে, যে হয়তো বা এমবাপ্পে গোল দিতেছে। বাবা ভিনিও, ইটস নট লাইক যে ভিনি কোনো সময় পারফর্ম করে না। ভিনি 3টা ম্যাচ খেললে একটাতে হয়তো বা পারফর্ম করে। ভিনি করতে পারে, পারফর্ম করতে পারে। ভিনির আমার ভিনির সমস্যা কি? হ্যাঁ, ভিনি আসলে ম্যাচ অনুযায়ী পারফর্ম করে। ও কিছু মিনিট ধরে পারফর্ম করে, যেমন হঠাৎ করে সাপোজ গ্লিমস দেখায় একটা, হঠাৎ করে 30 to 40 মিনিটের মধ্যে একটা খেলা খেলছে, পরে আচ্ছা লেট মি টক এক সেকেন্ড। আমি বলি, তুই যে আমাকে আগে যে বলতেছিলি যে হ্যাঁ যে ঠিক আছে কেওস আছে, ঠিক আছে প্রেজেন্স আছে ফিল্ডে, বাট ইউ আর সেইং যে স্ট্যাটস নাই। ইফ ইউ সি ইট দ্যাট ওয়ে, কম্পেয়ার হিম টু আদার উইঙ্গার্স, হি ইজ নট ইভেন ওয়ার্ল্ড ক্লাস এনিমোর। ইউ ক্যানট সে দিস, ইউ ক্যানট সে দিস। See, look at Rashford, he doesn't get minutes. Look at Rafinha, injury থেকে উঠছে. Look at Lamine Yamal, এত ছোট একটা পোলা. Look at Olise, look at Luis Diaz. Then না, look at হ্যাঁ তো Vinicius হ্যাঁ ঠিক Junior. আছে, ভিনিসিয়াসের ফর্ম তো খারাপ, কেউ বলতেছে না ভিনিসিয়াসের ফর্ম ভালো। Vinicius is not world class right now. ও যেভাবে বলছে, হ্যাঁ তোর ফর্ম তো ভালো না, এটা তো কেউ বলতে। ইভেন মাদ্রিদ ওকে বু করতেছে, প্রত্যেকবার সার্জিয়াগো বার্নাবেউতে গেলে বু খাইতেছে। obviously. এখন ওর ফর্ম ভালো না, বাট ও ভিনিসিয়াস হচ্ছে এমন টাইপের একটা প্লেয়ার যে আসলে ও হচ্ছে কনস্ট্যান্টলি যে এভাবে করে যে পারফর্ম করে যাবে এটা পারে না। ও গ্লিমস দেখায়। ধর ওই যে এই ধরো ওই যে বার্সেলোনার বিরুদ্ধে যে ও যে এক রান নিয়ে 4টা প্লেয়ার কাটে ঠাস করে গোল দিয়ে দিয়েছে, that was good. তো ও হচ্ছে কি ওরকম টাইপের প্লেয়ার যে 90 মিনিটসে 5 মিনিট একটা খেলা দিবে, 5 মিনিটে খেলা দিয়ে একটা গোল দিয়ে আবার গায়েব হয়ে যায়। ও হচ্ছে কি ওরকম টাইপের। বা ধরো ইয়ার সাথে ম্যাচে দেখো, মোনাকোর সাথে ম্যাচে দেখো, ওইটাতে দেখতে পারো যে। তারপরে হচ্ছে গিয়ে আরো লাভান্তের সাথে ম্যাচে দেখতে পারো, ও ইদার গোল দেয়, না হলে ও হচ্ছে এমন টাইপের প্লেয়ার, ও ইয়েলো কার্ড ড্র করতে পারে অপোনেন্ট থেকে। Obviously, হ্যাঁ। তখন হচ্ছে ইয়েলো কার্ড ড্র করলে তখন একটা অপোনেন্টের উপরে প্রেশার পড়ে, তো প্রেশার ক্রিয়েট করতে পারে। সমস্যা হচ্ছে কি ওর মধ্যে এখন যে আমারও এটা মনে হয় যে ও ছোট ছোট জিনিস নিয়ে লাফানো শুরু করে, ছোট ছোট জিনিস কান্নাকাটি হ্যান ত্যান। এক সেকেন্ড, ও কিন্তু ইয়েলো কার্ড ড্র করতে পারে, আবার খাইতেও পারে। কান্নাকাটি করা শুরু করে, এটাই সমস্যা। ওকে ফাউল করার পরে ও একটা অপোনেন্ট ইয়েলো কার্ড খাইছে, ও তো চুপ হয়ে যা, ঠিক আছে তুই ইয়েলো কার্ড একজন প্লেয়ারকে ইয়েলো কার্ড খাওয়াই দিছিস, এখন চুপ থাক। বাট না, তখন ওর চিল্লাইতে হবে, রেফারির সাথে যা আর্গিউ করতে হবে, দরকার নাই তো। আচ্ছা, এখন যদি আমরা কথা বলি প্লে অফে কিন্তু আরো একটা ম্যাচ, পিএসজি মোনাকো। PSG এই ম্যাচটা কেমনে দেখতেছেন? আসলে আই থিংক পিএইচডি ডিস্ট্রয় করে ফেলবে। না ডিস্ট্রয় করতে পারবে না। একই ভাই রিয়েল মাদ্রিদ 6টা খাইছে, আমার লাগতেছে না, কজ 6টা খাইছে রিয়েলের কাছে ভাই। খুব একটা বাজে পারফরমেন্স করতেছে না কিন্তু মোনাকো। এটা কিন্তু দেখতে হবে তোমার, যদি রিসেন্ট কয়েকটা ম্যাচ। আমি একটা কথা বলি, PSG আর মোনাকো খেলাটা কেন সমস্যা হবে না, দুজনই সেম অ্যাটমসফিয়ারে খেলবে। আচ্ছা, সো PSG মোনাকো নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো মাদ্রিদের সাথে এই সমস্যাটা হচ্ছে দুটা কিন্তু মানে সেম অ্যাটমসফিয়ারে খেলে না, বাট ইফ ইউ সি ওরা কিন্তু লিগে খেলে। পিএসজিও মানে ফ্রেঞ্চ টিম, আবার মোনাকো, সো আই থিংক ওই দিক দিয়ে একটা এজ থাকতে পারে, বাট আই ডোন্ট থিংক পিএসজি কে হারাতে ডিস্ট্রয় করতে পারবে। তবে ফ্রেঞ্চ টিমে এখন এই দুইটা টিমই আছে কিন্তু হিসাবে চিন্তা করলে, মানে যে কোনো একটা বাদ যাবে। মার্সেই নাই না, আর কেউ নেই, এই দুইটাই আছে। এই দুইটার ভিতরে এখন যে জিতে একটা থাকবে ফ্রেঞ্চ লিগে। আচ্ছা, ও looking at leagues, have you seen Premier League এর impact? I mean, top 8 এর মধ্যে 5টা টিম, 5টা টিম না, 5টা টিম 6টা টিম খেলতেছে টপ 8 5টা টিম না, আই গেস। ভাই এখানে কি ম্যান সিটি বাদ গেছে? হ্যাঁ, ম্যান সিটিও আছে। না ম্যান সিটি নাই, ম্যান সিটি আছে টপ 8 এ, ম্যান সিটি আছে, লিভারপুল আছে, স্পার্স আছে, দেন হচ্ছে গিয়ে আরো আছে ধরো ম্যান সিটি, লিভারপুল, স্পার্স, আর্সেনাল, ম্যান সিটি, চেলসি চেলসি টপ 8 এ। হ্যাঁ 5টা টিম।
5টা টিম টপ 8 এর 5টা টিম প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে। Wow, this is amazing. Seeing this coming from England totally is like মানে কতটা ইম্প্যাক্টফুল একটা লিগ হইতে পারে। আমার মনে হয় যে ওরা যে লিগে যে জিতে, আই থিঙ্ক ইটস ভেরি টাফ, কারণ ওরা প্রিমিয়ার লিগে তো হাই প্রেসার খেলা। আই মিন তোরে বার্নলিও হারাই দিয়ে যাবে, ইটস লাইক দ্যাট। অবভিয়াসলি যে কেউ হারাই দিয়ে যাবে। ও বার্নলির কোচ ছিল তো আগে ওদের কোম্পানি। আমি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে আসলে ম্যান ইউনাইটেড কে মিস করতেছি। নেক্সট সিজন আসবে। The performances they have been delivering is mind blowing. Cunha, oh my god, what a player! মানে আই থিংক ফুলহামের সাথে সেসকো স্কোর করছে না? yes, oh, and normal goal. I mean, if you see এটা একটা কেমন জানি একটু আনঅর্থোডক্স একটা গোল। ও তারপর আই থিঙ্ক ম্যানইউর মধ্যে একটা ব্রাদারহুড বিল্ড হচ্ছে, যেটা ইজ ভেরি ম্যানইউর মধ্যে ম্যানইউ ভাইবটা আসতেছে, যে ম্যানইউ এটা ম্যানইউ না there is দেরি আছে, But আসতেছে। ম্যানেজার অনেক কাজ করতেছে, ভালো ম্যানেজার। ম্যানইউ কিন্তু টপ 4 এ। হ্যাঁ দেখছি ম্যানইউ টপ। এটা তো বললাম নেক্সট সিজন আসতেছে তারা। আগেরবার কততে ছিল জানি 15 নাকি 16, আমার মনে নেই, 15 নাকি 16। 16তে মনে হয়েছিল। 16তে হবে। স্পার্স কিন্তু আগের জায়গায় আছে, কিন্তু স্পার্স কেমন জানি ইউসিএল কাঁপাইতেছে। হয়তো এখনো অত একটা টাফ অপোনেন্ট পায় নাই, হয়তো সামনে গিয়ে মাইটটা খাবে। তো এটা কি জানোস যে আর্সেনালের পরে সবচেয়ে কম গোল খাওয়া ইউসিএল এর টিম টটনহাম হটস্পার। স্পার্স আই থিঙ্ক আর্সেনালের পরে সবচেয়ে কম গোল খাইছে হটস্পার। এখানে এখন কথা হচ্ছে যে প্লে অফের পরে আসলে মূল খেলাটা বোঝা যাবে। হ্যাঁ, কারণ আসলে অনেক টিমের খেলা দেখবা যে ড্রপ আসলে UCL তো যেমন আমি এজ এ ব্যান্ড ফ্যান আমি বলতে পারি আমাদের খেলা এখন ড্রপ চলতেছে। যদি কোম্পানি এটা ঠিক করতে পারে তো ভালো, না হলে আমরা আসলে এই রাউন্ড অফ 16 থেকে আসলে আমাদের বিদায় নিতে হবে আমার মনে হয়। কারণ যে খেলা চলতেছে এটাতে আসলে ইউসিএল এর মতো টুর্নামেন্টে আসলে এটা চলবে না আমার। তো ইউসিএল একটা আসলে মোমেন্টের টুর্নামেন্ট, কে কোন সময় জিতে যায় কোনো ঠিক নেই। কারণ হচ্ছে গিয়ে এটা আসলে ওই পারফরমেন্স নয়, মোমেন্টের একটা টিম, যে এই মোমেন্টে একটা গোল, মোমেন্টের টিম তো এই যে খেলা তো ওভাবে করে খেলা হয়। যে আই থিঙ্ক যে আমার কাছে মনে হয় ইউসিএল এর টেবিলটা এবার খুবই কমপ্লেক্স, খুবই ডাইভার্স ছিল, কারণ অনেকগুলা টিম উপর থেকে ঠাক করে নিচে নামছে, অনেকগুলা টিম নিচে গিয়ে আমি ডিড ইউ এক্সপেক্ট যে স্পোর্টিং উপরে উঠে যাবে? আমরা কিন্তু গত বছর আসলে এই গত বছর অনেকটা সেট ছিল, গত বছর অনেকগুলা সেট হওয়ার কারণে কিন্তু আসলে আমরা বুঝতেছিলাম না যে এই সিস্টেম কেন করলো, এটা হইতেছে না। হ্যাঁ, না বাট এই সিস্টেমটা এই সিস্টেমটা এই বছর কিন্তু ভালো একটা ইফেক্ট ফেলছে। আমরা দেখলাম ম্যাচ ডে ইন্টেন্সিটি আসতেছে, মজা আসছে, ম্যাচ চলতেছে, কে কার সাথে কার খেলা কে করতেছে, কখন গোল দিচ্ছে, এক মিনিট পূর্বে একটা গোল। এই জায়গায় কিন্তু বেনফিকা একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ পেয়েছে। ওদের ম্যাচটা কিন্তু প্রায় 10 মিনিট ধরে চলছে, বাইরে ছিল, ওরা তো ভাগ করে গেছিল। ততক্ষণে কিন্তু ওদের 16টা ম্যাচ শেষ, বাকি 15টা ম্যাচ কিন্তু শেষ। ওরা অনেক লম্বা টাইম পাইছে। পিছন থেকে কিন্তু সাপোর্টাররা আসলে জোজে মরিনোকে আরো এক গোল লাগবে বলে কিন্তু ওরে প্রেসার ও শাউট আউট টু তাসিন আলম, ম্যান ইউ ফ্যান। ও হচ্ছে আমাকে বলতেছে যে মামা দেখ গোলকিপার উঠতেছে। আমি কই কি রে, আসলে উঠছে? পরে দেখি ওইটা গোল দেয় এসে পড়ছে। আমরা আসলে অন্যান্য ম্যাচ দেখতে, আমি আসলে জানি না কেন পিএসজি নিউক্যাসলের খেলা দেখতেছিলাম, বায়ার্নের খেলা দেখতেছিলাম, তো লাস্ট মোমেন্টে আসলে রিয়াল মাদ্রিদের খেলা যাওয়াতে আসলে একটা ইতিহাসের সাক্ষী হলাম আসলে। But it's beautiful how football works, and coming to that, I think যে সামনে আমরা আরো অনেক ভালো ভালো খেলা দেখতে যাচ্ছি। মাদ্রিদের বেশি কম্পিটিশন নেই, দুইটা লা লিগাটা একটু হইলেই হাতছাড়া হয়ে যাবে। আমরা জাস্ট মনে হয় 1 পয়েন্ট ডিফারেন্স, এখনো এতটা উপরে উঠে যাবে। তোদের এই 1 পয়েন্ট গেইন করতে হলে লাউড এসেন্সিও আর রড্রিগোকে মাইন্ড কন্ট্রোল করতে হবে। আমরা লিগ নিয়ে কথা বললাম না, লিগের ফার্মার্স লিগ আচ্ছা যাই হোক। সো এর সাথে আমরা আজকের এপিসোড শেষ করতেছি। অ্যান্ড if you want to know about Men's Attire, they sell jerseys and sports goodies throughout Ramadan. ওদের 10% ডিসকাউন্ট থাকবে on every product, and check them out. Goodbye.